ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের টোটাল ক্লাসিফাইড অ্যাড পোস্টিং নিয়ে গিগ পাবলিশ। তো আমি আগেই বলেছি যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং নিয়ে খুবই কম আসবে, কেননা এখন মহামারীর সিজন। সেজন্য মানুষ এই যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এগুলো খুবই কম করাচ্ছে। মানুষ ফেসবুকের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্টগুলো অ্যাড দিচ্ছে। যদিও এগুলা কাজ যদি নাও আসে আমাদের, তো যেহেতু আমাদের এটা কোর্সের ভিতরে পড়েছে, আমরা কাজ শিখবো। কাজ শিখলে, যে একটা কাজ শিখলেন, এগুলা এমনিতেই চলে যাবে না। একদিন না একদিন এই কাজটা আপনার কাজে আসবে। আমরা বাইরের জন্য হোক আর নিজেদের জন্য হোক, আমরা শিখে রাখবো। এমন 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 দিন আসতে পারে যে আপনিও এক সময় এই অনলাইন অ্যানালিটিক্সের মতো একটা প্রতিষ্ঠান তৈরি করবেন, তখন আপনাদের স্টুডেন্টদের আপনি এভাবে শিখাবেন। সেই ক্ষেত্রে কোনো কাজ, যেগুলো কাজ বেশি আপনারা কখনোই পাবেন না, সেই ক্লাসটা, যেমন ডাটা এন্ট্রির কাজ মোটেই পাওয়া যায় না, মোটেই পাওয়া যায় না। তো ডাটা এন্ট্রির কাজটা আমি স্টুডেন্টদের ব্যাকআপ রেখেছি, লাস্টে এটা করাবো। আর ক্লাসিফাইড অ্যাড পোস্টিং কাজ যদি কাজে লাগে যায়, একটা পদার্থের কাছে যদি লাগে যায়, সেক্ষেত্রে আমি করাচ্ছি। তো আপনারা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর প্রতি ফোকাস না দেওয়ারই ভালো, ঠিক আছে? তো আমি সাজেশন করবো আপনাদের যে ক্লাসিফাইড যদি ভালো লাগে আপনাদের, তাহলে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং গিগটা পাবলিশ করবেন, নতুবা না পাবলিশ করলে সমস্যা নেই। বাট আপনারা একটা গিগের উপরে যদি ফোকাস করেন, মনে করেন এই ফেসবুক মার্কেটিং এর গিগ, সরি দুইটা গিগের উপর, ফেসবুক মার্কেটিং এর গিগ এবং ইউটিউব মার্কেটিং এর গিগ, এই দুইটা গিগের উপর যদি ফোকাস করেন, আপনি মিনিমাম মাসে লক্ষ লক্ষ, লক্ষ লক্ষ না, 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি সঠিক উপায়ে কাজ করতে পারেন। তো আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে যারা লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ ইনকাম করতেছে শুধু ফেসবুক মার্কেটিং এর উপর। তো আমরা যে বলে থাকি ভাই, আর ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করাচ্ছি এই জন্যই যে, কারণ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং নিয়ে নির্দিষ্ট কোনো কাজ পাবেন না। বাট যদি আমরা এই যে ফেসবুক মার্কেটিং ডাইরেক্ট করার ক্ষেত্রে বাইরে লিখে দিই যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করবো, বুক মার্কিং করবো, হ্যাঁ হ্যান তেন অনেক কিছু করবো, যদি কোনোদিন বাইরে বলে যে তুমি আমার জন্য বললা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করবে, কেন করো নাই? তো সেই অনুপাতে আমরা করাচ্ছি, যাতে আমরা কোনো কিছুতেই যেন কমতি না হয় আমাদের, আমরা যেন সবকিছু সব জানতে হয়ে থাকি। ঠিক আছে, তো আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং কিভাবে গিগ তৈরি করতে হয়। কারণ এই গিগ তৈরি করার ক্ষেত্রে ফাইবার আপনার অ্যাকাউন্টটাকে 80% সাসপেন্ড করার সম্ভাবনা, অনেক চান্স রয়ে যায়। ফাইবার আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড করার চান্স বেড়ে যায় তখনই যখন আপনি কোনো গিগ পাবলিশ করবেন, যখন আপনি কোনো অফারিং উল্লেখ করবেন, যখন আপনি ব্যানারে কোনো কিছু মানে বিতর্কিত কোনো জিনিস অ্যাড করবেন, বা লেখার মধ্যে আপনি বিতর্কিত কোনো জিনিস লিখবেন। সেক্ষেত্রে আমি আপনাকে সবাইকে বলবো যে আপনারা আমাকে না জানিয়ে, হ্যাঁ আপনি এক্সপার্ট হতে পারেন, আপনি লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার, টপ রেট সেলার, তো কোনো কিছু যায় আসে না। বাট দয়া করে একটু করবেন, যেহেতু আপনারা এখানে আজীবনের জন্য মেম্বার হয়ে আছেন বা আজীবনের জন্য সাপোর্ট পাবেন। আমি কিসের জন্য এখানে আসি? আপনারা আমাকে দিয়ে গিগ পাবলিশ করাবেন, ঠিক আছে? যাই কিছু হোক না কেন, ইমার্জেন্সি যদি হয়, আমি যদি বলি কালকে করবো, আপনারা আমার জন্য অপেক্ষা করবেন। বাট নিজে নিজে গিগ পাবলিশ করার ইয়ে করবেন না, নতুবা মুন্নার মতো এরকম পস্তাবেন আপনি। ঠিক আছে, আমি স্ক্রিনে চলে যাচ্ছি। আমরা সরাসরি চলে যাই আমাদের ফাইবারে। আশা করি আমি এই যে আমাদের ডেমো অ্যাকাউন্ট থেকে গিগ কয়েকটা ডিলিট করে দেবো, কারণ আমাদের এখানে 7টা গিগ অলরেডি পাবলিশ আছে, একটা গিগ ডিলিট করব। আশা করি এখানে যতগুলো গিগ পাবলিশ আছে আপনারা প্রত্যেকেই গিগ রেডি করেছেন এবং দেখে দিয়ে গিগটা দিয়েছেন। ঠিক আছে, আমি এখান থেকে দেখি কোন গিগটা ডিলিট করা যায়। আচ্ছা, আমি এখানে এসইও গিগটা ডিলিট করে দিই। আশা করি আপনারা এই যে বুকমার্কিং এ এসইও গিগটা আপনারা অলরেডি পাবলিশ করতেছেন। আর আপনারা গিগ তৈরি করেন, কোনো ক্লিকে আসে না, ইমপ্রেশন আসে না। দেখেন তো, ডেমো আকারে দেখাচ্ছি, তারপর এখানে ক্লিক করে আসছে, ইমপ্রেশনে চলে আসছে। ঠিক আছে, আমি এটাকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, তো আপনারা ফোকাস রাখবেন যে আমি কি দিচ্ছি, আমি কি লিখতেছি, বা কি বিষয় আসলে। হ্যাঁ, সবকিছু ফোকাস যদি রাখেন তাহলে দেখবেন এখানে এই যে দেখুন, ডেমো আগের অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে এখানে ইমপ্রেশন গুলো দেখুন আপনারা। এই যে দেখুন, যে আইডিতে এখন কোনো কাজই আসে নাই, আমি কাজই করি নাই, ওই আইডিতে ইমপ্রেশন গুলো দেখুন। তো আপনারা ফোকাস রাখবেন যে দেখবেন যে কিভাবে কিভাবে আমি এটা করি, বা কিভাবে কিভাবে গিগটা রেডি করি। যদি আমার এই ফোকাসের মধ্যে আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেন, আমি মনে করি আপনার সাকসেস এবং আপনার গিগটাকে আপনি ফার্স্ট রেজাল্টে বা র্যাঙ্কিং আনতে পারবেন বিনা কাজে। ওকে, আমরা সরাসরি ক্লিক দিব ক্রিয়েট এ নিউ গিগ। তো ক্রিয়েট এ নিউ গিগে আসার পর আমাদের সবাই জানি আমাদের চলে আসবে গিগ টাইটেল। আমরা এখন এফেক্টিভ একটি গিগ টাইটেল লিখবো। আর এই গিগ টাইটেলটা আমরা অনেক রিসার্চ করে আমরা লিখবো। এই গিগ টাইটেলটা আমরা অনেক রিসার্চ করব, রিসার্চ করে তারপর আমরা গিগ টাইটেল লিখবো।
যে আজকে এখনই যে লিখতে হবে তা নয়, আপনারা অনেক অনেক সময় ধরে গিগের জন্য একটি ইয়ে করবেন, আচ্ছা টাইটেলটা রেডি করবেন। কারণ আমি আগেই বলেছি, কারণ ফাইবার ট্যাগের চাইতে বেশি প্রাধান্য দেয় গিগের টাইটেলকে। সেক্ষেত্রে টাইটেলটা খুবই মানে এই যে নর্মালি আপনি 60 ক্যারেক্টারের উপরে নেওয়ার চেষ্টা করবেন না, 60 ক্যারেক্টারের ভিতরে রাখার চেষ্টা করবেন, তখনই আপনার গিগটা এসইও ফ্রেন্ডলি হবে। ফাইবার নিজেই সাজেস্ট করে যে লং টেল কিওয়ার্ডের বায়ারের জন্য বায়ার খুঁজে পায় না, শর্ট টাইল যদি আপনি কিওয়ার্ড রেডি করেন তাহলে বায়ার খুঁজে পায়। ওকে, তো দেখুন, আর আরেকটা জিনিস বলে রাখি যে কোনো জায়গায় কপিরাইট করা যাবে না। যে জায়গায় আমি বাংলায় লিখে দিব, মনে করবেন যে এই জায়গা স্যার যেহেতু বাংলায় লিখে দেখাচ্ছে, তার মানে এটাতে কখনোই কপি করা যাবে না। আর টাইটেলটা অবশ্যই আপনারা রিসার্চ করে লিখবেন। তো টাইটেলের জন্য আমি বাংলা লিখে দেখাচ্ছি না, আপনাকে ইংলিশে লিখে দেখাই। তো এখানে যেহেতু আমরা ক্লাসিফাইড এড পোস্টিং করবো, কারণ ক্লাসিফাইড এড পোস্টিং আমি আগে বলেছি যে দুই রকমের করা যায়, একটা হচ্ছে ফ্রি মেথডে, একটা হচ্ছে পেইড মেথডে। আমরা সবসময় ফ্রি মেথডটা করবো, সেক্ষেত্রে এখানে টাইটেলেই লিখে দিব যে ফ্রি মেথড, যাতে বায়ার আমাদেরকে হায়ার করে যেন মানে আমাদের কোনো সমস্যা না করে, আমরা টাইটেলে লিখে দেবো যে আমরা ফ্রি মেথডে কাজ করব। ততক্ষণ আমরা এখানে লিখে দিলাম আই উইল ডু হাই কোয়ালিটি free high quality free classified ad posting in আপনি কোন দেশে করবেন, ইন ওয়ার্ল্ড ওয়াইড দিতে পারবেন, নির্দিষ্ট কোনো কান্ট্রি দিতে পারবেন। তো আমরা এখানে দিয়ে দিই আই উইল ডু হাই কোয়ালিটি ফ্রি ক্লাসিফাইড ad posting ইন ওয়ার্ল্ড ওয়াইড। এই দেখুন এখানে তারা বলেই দিয়েছি জাস্ট পারফেক্ট। এখন যদি আমরা যদি আরো কিছু লিখি এন্ড বি, হ্যাঁ দেখুন এখানে এন্ড বি আমি জাস্ট নরমালি আপনাকে দেখানোর জন্য বুঝাচ্ছি। এখানে কি বলছে, লুকস গুড হাউএভার শর্টার টাইটেল বি বেটার, মানে এখানে ফাইবারে বলে দিচ্ছে যে শর্ট টাইটেলটা সবচেয়ে বেস্ট। তো দেখুন আমরা এখানে এই যে শর্ট টাইটেলটা দিলাম, এখানে কি বলছে জাস্ট পারফেক্ট, তার মানে আমরা যদি এভাবে যদি দেই আর জাস্ট পারফেক্ট ফাইবারে অনুযায়ী যদি দেই, তাহলে আমাদের গিগটা যে কোনো সময় র্যাঙ্কিং এ আসতে পারে এবং বায়ারও আমাদের ইয়েটা খুঁজে পেতে পারে। আপনারা সবসময় সাইটের উপরে যাওয়ার চেষ্টা করবেন না, সাইটের নিচে রাখার চেষ্টা করবেন। ওকে, তো আমরা এখানে দিলাম যে আই উইল ডু হাই কোয়ালিটি, মানে আমরা অনেক উচ্চ পর্যায়ে কি করব, ক্লাসিফাইড সেগুলোতে পোস্টিং করবো, তো আবার ফ্রি মেথডে, আবার ওয়ার্ল্ড ওয়াইডে, মানে ওয়ার্ল্ডের যে কোনো দেশে। এরপর দেখুন এখানে আছে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি। তো ক্যাটাগরিতে আমরা এখানে দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং, আর সাব ক্যাটাগরিতে এখানে দিয়ে দিলাম আমরা এখানে বাঁচি ক্লাসিফাইড এড পোস্টিং এর জন্য কি দেওয়া যায়। আমরা একটু দেখি ক্লাসিফাইড এড পোস্টিং এখানে পাওয়া যায় কিনা। এফিলিয়েট ওয়েব ট্রাফিক, ওকে নেই। তো এখানে আমরা তিনটা ক্যাটাগরি দিতে পারবো। দেখুন এখানে আছে ডিজিটাল মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, একটা হচ্ছে বিজনেস ফ্লেয়ার ডিস্ট্রিবিউশন, একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। তো আমরা এখান থেকে সিলেক্ট করব বিজনেস, আর ক্যাটাগরিটা সিলেক্ট করব বিজনেস, আর সাব ক্যাটাগরি সিলেক্ট করব ফ্লেয়ার ডিস্ট্রিবিউশন। তো আমরা এখানে সিলেক্ট করে দিলাম ডিজিটাল মার্কেটিং এর পরিবর্তে আমরা এখানে দিয়ে দিলাম বিজনেস, ঠিক আছে, আমরা এখানে বিজনেস দিয়ে দিলাম, আর সাব ক্যাটাগরি দিয়ে দিলাম ফ্লেয়ার ডিস্ট্রিবিউশন। তো দেখুন এখানে ফ্লেয়ার ডিস্ট্রিবিউশন আমরা দিয়ে দিয়েছি। তো এখানে দেখি তো আমাদের ক্লাসিফাইড এড পোস্টিং পাওয়া যায় কিনা। ক্লাসিফাইড এড পোস্টিং নেই, ঠিক আছে। তো এখানে বিজনেস ক্যাটাগরিতে বিজনেস রাখবেন এবং সাব ক্যাটাগরিতে ফ্লেয়ার ডিস্ট্রিবিউশন রাখবেন। এরপরে আসি সার্চ ট্যাগে। তো সার্চ ট্যাগে আমরা সর্বপ্রথম আমরা কি করব, আমাদের এই টাইটেলের সাথে মিল করে আমরা ট্যাগগুলো বসানোর চেষ্টা করব। তো আমরা যেহেতু ক্লাসিফাইড অ্যাড পোস্টিং হচ্ছে আমাদের মেইন, সেক্ষেত্রে আমরা এখানে ক্লাসিফাইড অ্যাড পোস্টিংটা আমরা নিতে পারি। তো তার আগে আমরা কয়েকটা গিগ দেখি যে অন্যরা কিভাবে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর জন্য তারা কি লিখেছে বা কি ট্যাগ দিয়েছে, বা ফাইবার আমাদেরকে কি কি সাজেস্ট করতেছে, আমরা একটু দেখি। আমরা এখানে লিখে দিই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। আমরা যদি এখানে লিখি, তারপর যদি আমরা একটু নিচে যাই বা এখানে যদি এখানে কি সাজেস্ট আমরা একটু দেখি, অপেক্ষা করি, আমরা আবার সার্চ দেই। আচ্ছা এখানে কি জন্য আসতেছে না, ঠিক আছে আমরা একটু নিচে যাই। নিচে গিয়ে আমরা দেখি অন্যান্য মানুষ কি কি ইউজ করেছে, আমরা একটু দেখি। আপনারা ট্যাগ যে কোনো জায়গা থেকে কপি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, এখানে আমরা দেখি সে কি কি ইউজ করেছে। সে ইউজ করেছে ক্লাসিফাইড পোস্টিং, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, ক্লাসিফাইড অ্যাডস। তো আমরা এখান থেকে ক্লাসিফাইড পোস্টিংটা নেই, এটা আমরা নেই। ওকে,
তারপর এখান থেকে আমরা নেই ক্লাসিফাইড, আমরা এটা নিচ্ছি। তারপর এখান থেকে নিই আমরা অ্যাড পোস্টিং, তারপর এখান থেকে নেই আমরা ক্লাসিফাইড অ্যাডস, আমরা এটা নিচ্ছি। তারপর আপনারা অনেক রিসার্চ করে দিবেন, আমরা এখানে দিয়ে দিই বিজনেস অ্যাডস, ঠিক আছে। আমরা এখানে দিয়ে দিলাম ক্লাসিফাইড পোস্টিং, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, ক্লাসিফাইড অ্যাডস, বিজনেস অ্যাডস, ঠিক আছে। তো আমি আমার মতো করে দিয়েছি, আপনারা চাইলে আমারটা ইউজ করতে পারবেন, নতুবা আপনারা আপনাদের মতো করে ইউজ করতে পারবেন রিসার্চ করে। তারপরে আমি এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ অপশন ক্লিক করলাম। যদি এখানে আমাদের ট্যাগগুলো যদি বেশি হয়ে যায় তাহলে আমাদেরকে বলে দেবে। ওকে, এরপরে আমাদের কি করতে হবে, আমাদের এই গিগের জন্য স্কোপ এন্ড প্রাইজিং মানে প্রাইজিংটা সেট করে দিতে হবে। তার জন্য আমরা এখানে 3 প্যাকেজিংটা অন করে দিই, তারপর এখান থেকে গট ইট, তারপর তখন এখানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এই তিনটা জিনিস আমাদের ফিল আপ করতে হবে। তো বেসিকের জন্য আমরা এখানে লিখে দিই বেসিক ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, এখানে লিখে দিই স্ট্যান্ডার্ড ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, আর এখানে জাস্ট ক্লাসিফাইড অ্যাড পোস্টিং আমরা লিখে দিই, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের ডেসক্রিপশন, মানে ডেসক্রিপশনে আমরা লিখে দিব বায়ারদের যে আমরা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং কতটা করব, আমরা বায়ারদের জন্য ক্লাসিফাইড অ্যাড পোস্টিং কতটা করব, এখানে সবগুলো আমরা ভেঙে ভেঙে লিখে দিব, যাতে পরবর্তীতে বায়ার আমাদেরকে অর্ডার করার পর যাতে আমাদের কোনো সমস্যা করতে না পারে। তো আমি এখানে লিখে দেই, এটা আমি যেভাবে লিখে দিয়েছি আপনারা ওইভাবে কপি করে নিতে পারবেন। আই উইল পোস্ট ইওর 45 অ্যাডস, মানে আমরা 45টা অ্যাডস করব, তার জন্য 45 ads on your required countries, সিটা ছোট হাতের দিই, কান্ট্রিজ মানে কান্ট্রিতে কোথায় করবো আমরা, স্টেট এবং সিটি তো আমরা করতে পারি, আমরা এখানে লিখে দিই স্টেটস এন্ড সিটি, ঠিক আছে। তারপর এটাকে আমরা কপি করি, এখানে আমরা দিয়ে দিই আমরা কতটা করব, 100টা করব, স্ট্যান্ডার্ড আমরা করব 100টা, আর প্রিমিয়ামে আমরা দিয়ে দিই আমরা করব 200টা, ঠিক আছে। আমরা 200টা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করব। ওকে, তারপর আমরা এখানে ডেলিভারি টাইম দিয়ে দিই, এখানে বেসিকের জন্য আমরা দিই 3 দিন, আর স্ট্যান্ডার্ডের জন্য আমরা এখানে দিয়ে দিই 5 দিন, এবং প্রিমিয়ামের জন্য আমরা দিয়ে দিই এখান থেকে 7 দিন, ঠিক আছে। তারপর এখানে আমাদের কোনো কিছু করা লাগবে না, জাস্ট রিভিশনটা আমরা দিয়ে দিই, এখানে আমরা দিয়ে দিব আনলিমিটেডটা দিয়ে দিই, যেহেতু আমরা নতুন আনলিমিটেডটা দিয়ে রাখি। তো বায়ার অনেক খুশি হবে যে এই ছেলেটা আনলিমিটেড রিভিশন দিচ্ছে, মানে কোনো কোথায় ভুল হলে আমি আবার তাকে রিভিশনে পাঠাতে পারবো। তো বেসিকের জন্য আমরা দিই $10, সরি এখানে দিই 45টা যেহেতু দিয়েছি আমি $5 দিই, আর স্ট্যান্ডার্ডের জন্য আমরা এখানে দিয়ে দিই $20, আর প্রিমিয়ামের জন্য আমরা দিয়ে দিই $50, ব্যাস এতটুকুই। আপনারা যদি এই অনুপাতে যদি দেন 45টার জন্য দিবেন $5, আর 100টার জন্য দিবেন $20, এবং 200টার জন্য দিবেন $50, এটা হচ্ছে পারফেক্ট রেট, ঠিক আছে। আর আপনারা যদি বাড়িয়ে দিতে পারেন তাহলে ভালো কথা, কিন্তু কমানোর চেষ্টা করবেন না। ওকে, তো আমি এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ অপশন ক্লিক করি। এরপর যে অপশনটা আসলো সেটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন। তো আমি ডেসক্রিপশনটা আপনাদেরকে লিখে দেখাবো, কখনোই কারো দেখা দেখি কপি করবেন না, নিজেরা লেখার চেষ্টা করবেন। তো ডেসক্রিপশনটা পুরো আমি বাংলা লিখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো তার জন্য আমি এখানে লিখে দেই ওয়েলকাম টু মাই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং গিগ, ঠিক আছে। তো আমি এটাকে বোল্ড করে দেই, তারপর ইটালিয়ান করে দিই, তারপর কালারিং করে দিই, ঠিক আছে। এখন আমি যা কিছু লিখবো বাংলায় লিখে আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আমি এখানে চলে যাই গুগল ট্রান্সলেট। আপনারা একটু ফলো করেন যে কিভাবে আমি গিগটা দেই। তো এই গিগটা আমি আগামীকালকে আপনাদের, যদি 12টার আগে আমার গিগটা পাবলিশ হয়ে যায়
সেক্ষেত্রে তো আজকের আন্ডারে পড়ে যাবে। আগামীকালকে আপনাদেরকে দেখাবো যে কতটা ইমপ্রেশন আসছে আর কতটা ক্লিক করছে। তখন আপনি বুঝতে পারবেন যে আমার দিকটা কেন র্যাঙ্ক হচ্ছে, আপনাদের দিকটা কেন র্যাঙ্ক হয় না। কারণ সবকিছু আপনাদের সামনে দেখিয়ে আমি তৈরি করতেছি। তো আমি এখানে বাংলাটা সিলেক্ট করলাম। তো বাংলাটা সিলেক্ট করার সাথে সাথে ডান পাশে আমাদের ইংলিশটা হয়ে গেল। তো দেখুন আমি এখানে লিখি, এখানে আমি লিখে দিই আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এক্সপার্ট। আপনি আপনার এখানে আপনি কি করেন না করেন সব কিছু এখানে লিখলেন। আমি এখানে বললাম যে আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এক্সপার্ট। তো এরপরে আমি আমার মতো করে লিখবো আপনি কি বিভিন্ন শ্রেণীবদ্ধ মানে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং বলা হয় শ্রেণীবদ্ধ। এখানে লিখে দিই শ্রেণীবদ্ধ শ্রেণীবদ্ধ সাইটে আপনার পণ্য বিজ্ঞাপন খুঁজছেন। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং হচ্ছে একটা বিজ্ঞাপন। হ্যাঁ, বিজ্ঞাপন খুঁজছেন তাহলে আমি বলবো আপনি সঠিক জায়গায় এসেছেন। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা প্যারা। তো তখন এখানে হয়ে গেল আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এন্ড ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এক্সপার্ট। Are you looking for your product on different classified sites? Then I will say you have come to the right place. তো আমরা এটা কপি করে জাস্ট আমাদের ফাইবারে নিয়ে এটা পেস্ট করে দিই। এখানে পেস্ট করে দিই। এটা হচ্ছে আমার একটা প্যারা। তারপর আমি আরেকটা লিখবো এখানে গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্য স্বল্প সময়ের সাথে আমি যে কোনো মার্কেট প্লেসে অ্যাড পোস্ট করব। এটা কমা দেই। তারপর দিতে পারেন এখানে যাতে তারা আপনার পণ্য আরো বেশি করে কিনতে পারে। ক্লাসিফাইড পোস্টিং করলে মানুষ দেখবে, ট্রাফিক আসবে এবং প্রোডাক্টও বিক্রি হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। তারপর দিতে পারি আপনার প্রয়োজন হলো আমি আপনাকে আপনার পণ্যর উপযুক্ত বাজার খুঁজে পেতে
খুঁজে পেতে সহায়তা করব। তারপর দিতে পারেন আমার গুণমানের সম্পূর্ণ বা এখানে দিতে পারেন এরকম না নিয়ে আপনি দিতে পারেন এইসব কাজের উপর আমার সব ধরনের কৌশল জানা রয়েছে। এখানে কি লিখলাম যে গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্য স্বল্প সময়ের সাথে আমি যে কোনো মার্কেট প্লেসে অ্যাড পোস্ট করব, মানে বাইরের জন্য করবে, সেটা আমরা বাইরেকে বুঝাচ্ছি, যাতে তারা আপনার পণ্য আরো বেশি কিনতে পারে। আপনার প্রয়োজন হলে আমি আপনাকে আপনার পণ্যের উপযুক্ত বাজার খুঁজে পেতে সহায়তা করবো, মানে বাইরের যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্ট অনুযায়ী আমরা বাজার খুঁজে সহায়তা করব। এসব কাজের উপর আমরা সব ধরনের কৌশল জানা রয়েছে। এখন এই যে জিনিসটা আমরা বললাম যে আমি আপনাকে আপনার পণ্যের উপযুক্ত বাজার খুঁজে পেতে সহায়তা করবো, এখন বলতে পারেন যে স্যার কিভাবে আমরা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর মাধ্যমে তার তার প্রোডাক্ট অনুযায়ী তার বাজার খুঁজে দেবো। কারণ আমি আগেই বলছি যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং হচ্ছে একটা অ্যাড দেয়া, ট্রাফিক জেনারেট করা। আর ইমেল মার্কেটিংটা হচ্ছে একটা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, ফেসবুক মার্কেটিংটা হচ্ছে একটা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, পিন্টারেস্ট মার্কেটিং হচ্ছে একটা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, মানে অ্যাড দেওয়ার নামই হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। তো আমরা যদি এই জিনিসটা যদি ইমেলের মাধ্যমে যদি করি তাহলে বাইরে আরো খুশি হবে, বা ইমেলের মাধ্যমে করলে বাইরে টার্গেটেড ট্রাফিকের কাছে বা টার্গেটেড যারা পণ্য কিনবে তাদের কাছে আমরা এই প্রোডাক্টটা সাপ্লাই দিতে পারবো সহজে। সেই জন্য আমি এখানে বলে রাখলাম। ওকে, তো আমি এটাকে কপি করি। ততক্ষণ এখানে আমাদের হয়ে গেল ইন এ শর্ট টাইম আই উইল পোস্ট অ্যাডস in any marketplace for the purpose to attracting customer so that they can buy more of your products. If you need, I will help you find a suitable market for your product. I know all kinds of statistics on these tags. আমরা জাস্ট এটা কপি করে জাস্ট আমরা এখানে পেস্ট করে দিই। বেশ, আমাদের এখানে কাজ শেষ। তো জাস্ট আমরা এখানে ইয়ে করে দিই, এই যে আই এম আ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এটাকে আমরা বোল্ড করে দিই। তারপর এখানে আর কি আছে, ডিফারেন্ট ক্লাসিফাইড সাইটস, তো আমরা ক্লাসিফাইড সাইটটাকে একটু বোল্ড করে দেই। ঠিক আছে, ওকে। তারপর এখানে দেওয়া আছে, আমরা দিয়েছি যে বাই মোর অর প্রোডাক্ট, তো এটাকে আমরা হাইলাইট করে দিই যাতে বাইরের চোখে এটা বাসতে পারে। তারপর এখানে আমরা দিয়ে দিই যে সুইটেবল মার্কেট ফর ইউর প্রোডাক্ট, এটাকে আমরা কি করি, বোল্ড করে দিই। ঠিক আছে, ওকে। এরপরে যেগুলো আমরা লিখবো আমি লিখে দেখাবো আপনাদের, এগুলা আপনারা আমার কাছ থেকে হুবহু কপি করে লিখে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো এখানে আমরা দিয়ে দিই মাই সার্ভিস ডেসক্রিপশন, ওকে। এটাকে আমরা একটু বোল্ড করে দেই। আচ্ছা, এগুলো আমরা আগে লিখার পর তারপর বোল্ড করব। আমরা এখানে পয়েন্ট নিয়ে নিই, একটা পয়েন্ট নিয়ে নিই। তারপর এখানে আমরা কি কি সার্ভিস করবো সেই জিনিসটা লিখি। আমরা এখানে লিখে দিই প্রফেশনাল অ্যাড পোস্টিং। তারপর দিতে পারি এখানে আমরা পারফেক্ট টাইটেল এন্ড ডেসক্রিপশন, পারফেক্ট টাইটেল এন্ড ডেসক্রিপশন। তারপর এখানে আমরা দিতে পারি পোস্ট ইন ইউর টার্গেটেড সিটি। আমরা ক্লাসিফাইড পোস্টিং এর মাধ্যমে তার টার্গেটেড সিটিগুলোতে মার্কেটিং করতে পারবো। তারপর এখানে দিতে পারি ফ্রি, আমরা এখানে কোথায় মার্কেটিং করব, ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটিং করব, সেক্ষেত্রে আমরা দিয়ে দিই ফ্রি ওয়ার্ল্ড ওয়াইড ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট। তারপর এখানে আমরা দিতে পারি পোস্ট ইন টার্গেটেড সিটিজ
cities or state তারপর এখানে আমরা দিতে পারি 100% live ads link 100% live ads link presents আমরা তাকে সবগুলা লাইভ লিংক প্রোভাইড করব। তারপর এখানে আমরা দিতে পারি আচ্ছা আর দেওয়া লাগবে না, আমাদের একটু যথেষ্ট। তারপরে আমরা এখানে দিতে পারি যে ম্যানুয়াল পোস্টিং ম্যানুয়ালি পোস্টিং আমরা দিতে পারি ব্যাস। এরপরে সে আমাদেরকে কেন 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 বাড়া করবে আমরা এই জিনিসটা দিব, বা আমাদের সার্ভিসের স্পেশালিটি এখানে লিখে দেবে। তো এখানে লিখে দিই মাই সার্ভিস স্পেশালিটি আমাদের সার্ভিসের মধ্যে স্পেশালিটি কি আছে আমরা জাস্ট এখান থেকে নাম্বারিংটা নিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিই, আমরা এখানে লিখে দেই ওয়েল এক্সপেরিয়েন্সড for classified ad posting classified ad posting। তারপর 2 নম্বর আমরা দিতে পারি এখানে worldwide classified ads লগইন অ্যাকাউন্ট, মানে আমাদের আগে থেকে লগইন রয়েছে লগইন অ্যাকাউন্ট। তারপর এখানে বাইরে আমরা দিতে পারি যে এখানে দিতে পারি অ্যাডস ব্যানার ডিজাইন, বা যদি কোনো ব্যানার ডিজাইনের প্রয়োজন হয় আমরা দিতে পারি অ্যাডস ব্যানার ডিজাইন। তারপর এখানে দিতে পারি আমরা অ্যাট্রাকটিভ অ্যাডস দিতে পারি অ্যাট্রাকটিভ অ্যাডস দিতে পারি আমরা অ্যাট্রাকটিভ অ্যাডস অ্যাট্রাকটিভ অ্যাড। ঠিক আছে, একটু যথেষ্ট, আমরা একটু দিলে পারবো। এরপর যদি আপনারা যদি চান আরো দিতে আপনারা আরো দিতে পারবেন, ঠিক আছে, সমস্যা নেই। জাস্ট আমি নরমালি আপনাকে দেখাচ্ছি। এরপরে আমি যে জিনিসটা দেখাবো এই জিনিসটা আপনারা কপি করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে এই যে উপরে যে লাইনটা আছে এই লাইনটা, এই যে দুইটা লাইন আছে কখনোই আমার দেখি কপি করার চেষ্টা করবেন না। ওকে, তো আমরা এখানে দিয়ে দেই I can guarantee your satisfaction and after ad posting তারপর দিতে পারি I will report you all live ads link, তারপর all live ads link so live acha I can guarantee your satisfaction and after ad posting I will report you all live ads link so for the best worldwide classified ad posting service ঠিক আছে, একটু যথেষ্ট আমাদের। এটাকে আমরা একটু বোল্ড করে দিই, বোল্ড করলাম, মার্ক করে দিলাম। তারপর এটাকে আমরা একটু বোল্ড করে দিই, তারপর ইটালিক করে দিই, মার্ক করে দিই। তারপর উপর থেকে যাই, এখান থেকে আমরা এটাকে বোল্ড করে দিই, ইটালিক করে দিই, মার্ক করে দিই, ব্যাস এতটুকুই। তো নিচে যেগুলো আমি লিখছি একটু থেকে একটু পর্যন্ত যা লিখছি কপি করতে পারবেন,
আর উপরে যে একটুক থেকে একটুক মতো লিখছি কখনোই কপি করার চেষ্টা করবেন না, ঠিক আছে? ওকে, তো আমরা নেক্সট দিয়ে সামনে দিয়ে এগিয়ে যাই। এরপর আমাদের সামনে যেটা আসলো সেটা হচ্ছে গিগ ব্যানার, সরি আমাদের এই যে রিকোয়ারমেন্ট, বায়ার এই কাজের জন্য আপনাকে কি কি রিকোয়ারমেন্ট দিতে পারে। তো তখন আমরা আমরা এখানে অ্যাড নিউ কোয়েশ্চন ক্লিক করব। এখানে প্রথমে লিখবো আমরা টাইটেল, তারপরে 2 নম্বরে লিখবো আমরা ডেসক্রিপশন, 3 নম্বরে আমরা লিখবো, 3 নম্বরে আমরা এখানে দিতে পারি ক্যাটাগরি, and সাব ক্যাটাগরি। তারপর এখানে দিতে পারি আমরা এই যে 4 নম্বর দিতে পারি কিওয়ার্ড বা কিওয়ার্ড এন্ড কিওয়ার্ডই থাকে। আচ্ছা, কিওয়ার্ড না দিতে অনেক সময় বার কিওয়ার্ড নাও বুঝতে পারে, আপনি এখানে দিতে পারেন যে এখানে দিতে পারেন আচ্ছা কিওয়ার্ডই থাক। আচ্ছা 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 কিওয়ার্ডই থাক, সমস্যা নেই। ওকে, 5 নম্বর দিতে পারেন এখানে লিংক, ওয়েবসাইট অথবা প্রোডাক্ট লিংক। তারপর এখানে 6 নম্বর দিতে পারেন টার্গেটেড কান্ট্রি, ঠিক আছে, এতটুকু যথেষ্ট। টাইটেল, ডেসক্রিপশন, ক্যাটাগরি এন্ড সাব ক্যাটাগরি, কিওয়ার্ড, ওয়েবসাইট অথবা প্রোডাক্ট লিংক, ঠিক আছে। তারপর টার্গেটেড কান্ট্রি, ব্যাস। তারপর এখান থেকে আমরা করে দেবো কি অ্যাটাচমেন্ট করে দেবো, তারপর এখান থেকে অ্যাড অপশন করে দেবো, তারপর আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ অপশন ক্লিক করব। এরপরে যে অপশনটা আমাদের সামনে আসলো সেটা হলো আমাদের গিগের ব্যানার। এই ব্যানারটা এই যে ফাইবার অ্যাকাউন্ট সরি গিগের অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে যতটুকু সময় গেল আমাদের, তার চেয়ে বেশি সময় লাগিয়ে আমরা কি করবো, আমাদের গিগের জন্য একটি এফেক্টিভ ব্যানার তৈরি করবো। তো আমি যতটুকু এই সময়ের ভিতরে যতটুকু করা যায় আপনাদের করে দেখাচ্ছি, আপনারা সুন্দর করে ব্যানার তৈরি করবেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের ক্যানভা, আমি এখানে ক্যানভাতে চলে যাচ্ছি। গিগের সাইজ হচ্ছে 550 বাই 370। তো আমরা এখান থেকে ক্লিক দিচ্ছি ক্রিয়েট নিউ ডিজাইন, তারপর এখান থেকে কাস্টম সাইজ, আমরা এখানে ক্লিক দিচ্ছি, ওয়াইড দিচ্ছি 550 এবং হাইট দিচ্ছি 370। তারপর এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক দিচ্ছি। ততক্ষণ আমাদের সামনে আমাদের একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়ে যাবে। এখন আমরা নিজেদের ইচ্ছা মতো আমরা কি করবো, আমাদের গিগের একটা ব্যানার তৈরি করবো সুন্দর করে। তো তার জন্য আমরা এখান থেকে টেক্সট অপশনটা নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা যাচ্ছি কোথায়, অ্যাড এ হেডিং। এই দেখুন উপরে আছে অ্যাড এ হেডিং, এখানে আমরা লিখে দেই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, এটাকে আমরা একটু হাইলাইট করে দেব। এই ফন্ট সাইজটা আমরা একটু চেঞ্জ করে নেই এবং এর ফন্ট সাইজটা আমরা একটু বাড়িয়ে নিই, ঠিক আছে। এখান থেকে আমরা বাড়িয়ে দিলাম। আমি একটা এলিমেন্টস নেই, এলিমেন্টস নিলে আরো সুন্দর লাগবে, দেখতে অনেক সুন্দর লাগবে। একটা এলিমেন্টস নেই, এলিমেন্টস থেকে একটা গার্ডস অপশনটা নিয়ে নেই। এলিমেন্টস থেকে এখান থেকে গার্ডসে যাচ্ছি আমরা, গার্ডস, এই ধরুন গার্ডস। তো এটাকে আমরা উপরে তুলে দিই, উপরে তুলে দিলাম। এর কালারটা একটু চেঞ্জ করে নেই, আমি এখান থেকে লাল কালারটা করে দিলাম, ঠিক আছে। তো এটাকে উপরে তুলে দিই, তো এটাকে করে দিই আমরা সাদা কালার, ঠিক আছে। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, এটাকে একটু উপরে তুলি, ঠিক আছে। এরপর আমরা আরো কিছু গার্ডস নিব, এখান থেকে কপি করলাম, পেস্ট করলাম, আমরা একটু নিচে নামিয়ে দিই, তারপর এটাকে একটু ছোট করে দেই, তারপর এটাকে একটু এই করে দেই, ঠিক আছে, করে দিলাম। আমরা এখানে লিখি, আমরা টেক্সট থেকে গেলাম, এখানে লিখি আমরা অ্যাড হেডিং এর মাধ্যমে। আমরা প্রথমে লিখতে পারি 100, আপনার কয়েকটা গিগ দিকে লিখবেন, আমি জাস্ট আপনাকে নরমালি দেখাচ্ছি। 100% লাইভ অ্যাডস, এই ফন্ট ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা একটু চেঞ্জ করে নেই, এই কালারটা রাখি, এটাকে আমরা একটু উপরে তুলি, এটাকে সাদা কালার করে দিই আমরা, সাদা কালার, ঠিক আছে। ফন্টটাকেও চেঞ্জ করে নেই, চেঞ্জ করে দিলাম, এটাকে একটু বোল্ড করে দেই। আমি জাস্ট আপনাকে নরমালি দেখাচ্ছি, বাট আপনারা সুন্দর করে তৈরি করবেন। তো আমি এটাকে আর একটু বড় করে দেই, ঠিক আছে।
ঠিক আছে, এরপর আমি আরেকটা এলিমেন্টস নেই, কপি পেস্ট, এখানে দিয়ে দিই। এখানে আমরা দিতে পারি টপ রেটেড সাইট, আমরা এখানে লিখে দিই টপ রেটেড সাইট, টপ রেটেড সাইট। ওকে, তবে এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি। এক এক সময় আমরা এক এক ধরনের ব্যাকগ্রাউন্ড দিব যাতে দেখতে আমাদেরটা ভালো লাগে। এটা আমরা হলুদ কালার করে দিই, হলুদ কালার। ঠিক আছে, এটাকে বড় করে দিই। ঠিক আছে, তো এটাকে সাইজ মতো বসে আমরা ফন্টটা চেঞ্জ করে নেই। এখান থেকে এই ফন্টটা নিলাম, আর একটু বড় করি। ঠিক আছে, বেশ, আমরা একটু করে তুলি। তারপর ঠিক একইভাবে আমরা এলিমেন্টসটা এখান থেকে এলিমেন্টসটা কপি করব, কপি করে পেস্ট করে দিলাম। আমরা এখানে নিয়ে আসি। এরপর কি দেওয়া যায়, আমরা দিতে পারি ম্যানুয়াল পোস্টিং, আমরা এখানে দিয়ে দিই ম্যানুয়াল পোস্টিং, ম্যানুয়ালি পোস্টিং, ম্যানুয়ালি পোস্টিং। ওকে, এখানে ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে নিই। মনে করুন এবার আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই এই কালারটা, এই কালারটা আমরা রেখে দিলাম। ঠিক আছে, এটাকে আমরা নিচে নামিয়ে নিয়ে আসি। এটাকে আমরা কালো কালার করে দিই, কালো কালার। এর ফন্টটাকে একটু চেঞ্জ করি। ওকে, এটাকে একটু বড় করে দিই, মানে যেভাবে সুন্দর দেখা যায়। একটু সময় নিয়ে আপনার দেখেন, আমি তাড়াহুড়ার মধ্যে তৈরি করতেছি, বাট আমরা এরকম তাড়াহুড়া করবেন না। ঠিক আছে, তো তারপর আমি আরেকটা নেই এলিমেন্টস, এখান থেকে কপি দেই, পেস্ট দেই, নিচে নামিয়ে দিই। ঠিক আছে, এখানে আমরা দিতে পারি মনে করুন অন টাইম ডেলিভারি, এখানে আমি দিয়ে দিই অন টাইম ডেলিভারি, অন টাইম ডেলিভারি। ব্যাস, নিচেটা আমরা করে দিই লাল কালার, লাল কালার। ওকে, এটাকে নিচে নামিয়ে দিই, ফন্টটা চেঞ্জ করি। ওকে, তারপর এটাকে একটু বল করে দিই। ঠিক আছে, এখন আমরা সুন্দর করে এটাকে সাজাই। সুন্দর করে এটাকে আমরা সাজাই। এখানে আমরা এফেক্ট দেই, সিলেক্ট করলাম, এফেক্টে ক্লিক করলাম, এখান থেকে এফেক্ট একটা দেই। এটা তো আমরা একটু এফেক্ট দেই, এটা তো এফেক্ট দেই, এবং এটা তো আমরা এফেক্ট দিই। এফেক্ট দিলে একটু ভালো লাগে আর কি, আর কোনো কিছু না, জাস্ট এফেক্ট দিলাম, ব্যাস। এখন এই যে জায়গাগুলো রাখলাম, এই জায়গার মধ্যে আমরা ক্লাসিফাইড অ্যাড পোস্ট কি কিছু লোগো এখানে অ্যাড করব। তো তার জন্য আমরা যদি গুগলে যাই, এখানে যদি গুগলে যদি সার্চ করি, গুগলে গেলাম, এখানে সার্চ করলাম ক্লাসিফাইড, ক্লাসিফাইড সাইট লোগো, লোগো পিএনজি লিখে যদি আমরা সার্চ করি, দেখুন আমাদের ক্লাসিফাইড সাইটের অনেকগুলো লোগো আমাদের সামনে চলে আসবে। তো তারপর যদি আমরা ইমেজে যাই, তো এখানে অনেকগুলো সাইট আমরা দেখতে পাচ্ছি। তো তার জন্য আমরা এখান থেকে লোকান্টুটা কপি করলাম, এখানে লোকান্টুটা কপি করলাম, লোকান্টু, লোকান্টুটা কপি করে পেস্ট করলাম। ওকে, তারপর আরো কয়েকটা নেই, গ্রামটিটা আমরা নেই, গ্রামটি কোথায়, গ্রামটিটা নেই, গ্রামটি, গ্রামটিটা আমরা নেই, এই গ্রামটিটা আমরা কপি দিই। গ্রামটি হচ্ছে পেড ভার্সনের, ঠিক আছে, আমরা জাস্ট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তারপর আর কি নেওয়া যায়, আচ্ছা লুক ইউএসএ ক্লাসিফাইড সাইট, এটা আচ্ছা এখানে পোস্ট অ্যাড, এগুলো পিএনজি না, আমরা পিএনজি এখান থেকে পিএনজি খুঁজে নিই, এখান থেকে classifiedAds.com, আর ভালো ভালো সুন্দর পাই কিনা, ক্লাসিফাইড প্লেস অ্যাডস, এটা আমরা নেই, আমরা কয়েকটা নেই। ঠিক আছে, আরেকটা নেই আমরা, এখান থেকে এটা আমরা নেই, এটা পিএনজি না। আপনারা চাইলে পিএনজি করতে পারবেন, আমি আপনাকে দেখিয়ে দিয়েছি পিএনজি কিভাবে করবেন, জাস্ট আমি আপনাদেরকে তাড়াহুড়ার মধ্যে দেখাচ্ছি। এটা আমরা নেই। ঠিক আছে, এটা আমরা কপি দিই। ঠিক আছে, এবার আমরা আমাদের ইয়েতে চলে যাই, লোগোতে চলে যাই, জাস্ট এখান থেকে আপলোডে ক্লিক করব, আপলোড মিডিয়া, তারপর এখানে ডিভাইস। ঠিক আছে, তারপর এখান থেকে আমরা একটা করে নিয়ে আসি, লোকান্টু নিয়ে আসি প্রথমে, লোকান্টু, তারপর নিয়ে আসি আমরা এখান থেকে গ্রামটিটা নিয়ে আসি, তারপর আমরা একটা নেই, আমরা এখান থেকে সবগুলো আমরা একসাথে নিয়ে আসি, প্লেস অ্যাড নিয়ে আসি, তারপর এখান থেকে আমরা নিয়ে আসি এটা,
অ্যাডএক্সটা আমরা নিয়ে আসি। ওকে, তো আমরা লোকান্টটা সিলেক্ট করলাম। এখানে আমরা সুন্দর করে বসাবো, লোকান্টটা আমরা সুন্দর করে এখানে বসিয়ে দেবো। এখানে আমরা সুন্দর করে বসালাম, একটু উপরে তুলে দিই লোকান্টটাকে, এটাকে আমরা একটু উপরে তুলে দিই। ঠিক আছে, তারপরে এখান থেকে নেই গামটিটাকে আমরা একটু নিচে দিয়ে দিই। গামটিটা নিচে থাকলে দেখতে ভালো লাগবে, গামটি নিচে নামিয়ে দিলাম। ঠিক আছে, তারপর এখান থেকে আমরা প্লেসটাকে নিয়ে আসলাম এখানে। ঠিক আছে, এভাবে সুন্দর করে আপনারা ব্যানার তৈরি করবেন। ঠিক আছে, আমি জাস্ট আপনাকে নরমালি দেখালাম। তো জাস্ট আপনারা তারপর কি দেন, এখান থেকে ডাউনলোড অপশন ক্লিক দেন। ডাউনলোড অপশন ক্লিক দেওয়ার পর আপনি আবার ডাউনলোডে ক্লিক দেন। ঠিক আছে, ওকে, তো সেভ করলাম। এবার আমরা আমাদের ব্যানারটাকে একটু দেখি, আমরা ব্যানারটা ওপেন করি। যে এই যে দেখুন আমাদের ব্যানারটা নরমালের মধ্যে 5 মিনিটে তৈরি করলাম, বাট অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর আপনারা যে সময় নিয়ে তৈরি করবেন বুঝতেই পারতেছেন যে আপনাদের ব্যানারটা কত আকর্ষণীয় হবে। ঠিক আছে, তারপর আমরা চলে যাই আমাদের ফাইবারে। যাওয়ার পর জাস্ট এখান থেকে আমরা ক্লিক করবো কোথায়, গিগ ফটোতে, তারপর ব্রাউজার ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে শো অল ফাইল। ঠিক আছে, তারপর এখান থেকে আমরা এই যে ডাউনলোড থেকে আমাদের ব্যানারটা নিয়ে আসলাম, তারপর ওপেন। ততক্ষণ আমাদের ব্যানারটা এখানে চলে আসছে, আর দূর থেকে আমাদের লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে এবং স্পষ্ট বোঝা যাচ্ছে। এভাবে যেন ক্লিয়ারলি আপনাদের লেখাগুলো হয়। তারপর একটু নিচে যান, যাওয়ার পর জাস্ট সেভ এন্ড কন্টিনিউ অপশন ক্লিক করেন। ক্লিক করার পর যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে, আপনি কি করবেন, এই যে পাবলিশ যে বাটনটা আছে, পাবলিশ গিগে ক্লিক করবেন। সাথে আপনার গিগটা ইয়ে হয়ে যাবে। দেখুন এখানে দেখাচ্ছে ইউ ডিড ইট, ইউর গিগ ইজ নাও লাইভ। তো জাস্ট নিচে যান, জাস্ট ডান অপশনে ক্লিক করেন। তো দেখুন অতি সহজ আমরা কি করলাম, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর জন্য একটা গিগ পাবলিশ করলাম। তো দেখুন এখান থেকে যদি আমরা যদি রিভিউ করি, বায়াররা এভাবে আমাদের গিগটাকে দেখতে পাবে। এই যে দেখুন এখন যেভাবে আমি দেখতে পাচ্ছি, এভাবে বায়াররা আমাদের গিগটাকে দেখতে পাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সঠিক উপায় এবং সঠিক নিয়মে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং গিগ পাবলিশ করতে হয়। ওকে, আমি একটু সবাইকে জিজ্ঞাসা করি, একটু সময় মাইকটা আনমিউট করুন। সবাই কি পারবেন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং নিয়ে গিগ পাবলিশ করতে? জি স্যার। সহজ না কঠিন? স্যার অনেক সহজ। ঠিক আছে, সহজ। আর সবচেয়ে বেশি ভালো লাগে আমার যখন আমি আপনাদেরকে সুন্দর করে একটা গিগ তৈরি করে দেখাই। জি স্যার। ঠিক আছে, এভাবে আপনারা সুন্দর করে গিগ তৈরি করবেন। ঠিক আছে, ওকে, তো আমি রেকর্ড অফ করে দেই, নাকি কারো কোনো কোয়েশ্চেন আছে আজকের বিষয় নিয়ে? আশা করি গিগ পাবলিশ নিয়ে কোয়েশ্চেন না থাকারই কথা। ঠিক আছে, ওকে, তো আমি যেহেতু 7টা গিগ পাবলিশ করা যায়, দিয়ে রাখবেন। 1 মাস পর যদি কাজ না আসে আমরা ডিলিট করে দেবো। যদি কাজে আর চলে আসে, যদি লাগে যায়, একটা প্রপার তরিকা আছে না, যদি লাগে যায়। লটারি মানুষ কেন কিনে? সে কি জানে যে লটারি লাগবে? যদি লাগে যায়, সেজন্য মানুষ লটারি কিনে। তো আমরা ক্লাসিফাইড পুস্তিকা লটারির জন্য রেখে দেব। ঠিক আছে, জি স্যার।